হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিউটি প্রিয়া কিচেন। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কারি। আর এই রেসিপিটা একটু আলাদা। কিভাবে চিকেন কারিটা বানালে এই সবজিগুলোর কাঁচা গন্ধ থাকবে না সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই জন্য না আমাকে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর আছে কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিজ, তেজপাতা, আর আছে লং, দারুচিনি, ছোট এলাচ আর কালো এলাচ। আর এই গোটা মশলাগুলোকে শুকনো খোলাতে একটু নেড়ে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তো এই গরম মশলাটা যে কোনো রান্নাতে, চিকেন হোক বা মাটন হোক, সবেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। জাস্ট 1 চামচ দিলেই কিন্তু এর টেস্ট বদলে যাবে। এখানে দেখো 1 কিলো চিকেন নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন করে জিঞ্জার গার্লিক পেস্ট, আর নিয়েছি 100 গ্রাম টক দই। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। ব্যাস, চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার এটা এখানে থাক। আর আমি একটা কড়াই নিয়েছি ননস্টিকের, আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরষের তেল, দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, একটা তেজপাতা, শাহি জিরা, আর আছে লং, এলাচ, দারচিনি। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টে পেঁয়াজ আছে, আর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা ফ্রাইং প্যানে 250 গ্রাম আলু নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার এই আলুটাকে ভেজে নেব, বেশ গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দেখো এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন আছে। তো এবার আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। চিকেনটা যখন ম্যারিনেশন করি তখন কিন্তু হলুদ আর লবণ দেওয়া আছে, আর সেই অনুসারেই কিন্তু হলুদ আর লবণটা দিতে হবে, না হলে বেশি হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা ভালোভাবে তেলের সঙ্গে ফ্রাই করে নিতে হবে, আর যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেব ম্যারিনেটেড চিকেন। মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, আর মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। ততক্ষণই রান্না করব মাংসটা যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যায়। আর মাংস থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখনই কিন্তু সবজিটা দেব, তার আগে নয়। দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকা দেওয়ার পরে মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। আর কয়েকবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে তারপর কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলটাতেই চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। চিকেনটাকে কয়েকবার আমি ঢাকা দিয়ে দিয়ে তারপর কষি কষি রান্নাটা করে নিয়েছি, আর চিকেনের মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলো দেওয়ার পরে মাংস আর আলু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব। এরপরে সব সবজিগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, দিয়ে দেব একটা ক্যাপসিকাম,
আর কয়েকটা ধনেপাতা কুচি। সব সবজি দেওয়ার পরে আবার মাংসর সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে দেব। আর এইভাবে কষিয়ে রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না, না হলে একটা কাঁচা গন্ধ লাগবে খেতে। তাই দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি, আবার ঢাকা খুলে আর একবার ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে রান্নাটা করে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। সবজি দেওয়ার পরে কয়েকবার এভাবে আমি ঢাকা দিয়েছি আর কয়েকবার ঢাকা খুলে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে আমি জলটা দেব। দেখো জল কিন্তু সঙ্গে সঙ্গে দিলেই হবে না, তাহলে খেতে একদম ভালো লাগবে না। ব্যাস কিছুক্ষণ আর একবার ঢাকা দিয়ে রাখছি। তারপর আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। তবে খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, একটু গামাখা হবে। প্রয়োজন মতো জল দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেব, গ্যাসটা কমিয়ে। তারপর মাংসটাকে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা গরম মশলা গুঁড়ো, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাংসটাকে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। তো দেখো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এই রেসিপিটা ভাত বা রুটি সবের সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।